হাতের কাছে থাকা 4-5 রকমের সবজি, ঘরে সবসময় যে সবজিগুলো থাকে এই সবজিগুলো দিয়ে বড় যে কোনো মাছের মাথা দিয়ে ঝটপট এই রেসিপিটা যে করে খান, উফ কী যে স্বাদ! এই রেসিপি যতক্ষণ ট্রাই না করবেন সত্যি বলে বোঝানো যাবে না এই সবজির রেসিপির কত টেস্ট। এটার নাম দিয়েছি সাকু, একদম ঝটপট একটা রেসিপি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করে দিই। তো যাই হোক, এইখানে আমি গরম তেলের মধ্যেই এই পাঙ্গাস মাছের মাথাটা নিয়ে নিলাম। তো আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারেন। আমি এক পাশটা নিয়ে নিছি, নিয়ে এটা একটু হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তেলে দিয়ে দিলাম। এক পাশটা হয়ে গেছে, তাই আরেক পাশটা উল্টে দিলাম। আর মাছটা ভাজি করে এখন তুলে নিব আমি। তো মাছটা ভাজি হয়ে গেছে অলমোস্ট, তাই তুলে নিলাম। দেন ওই তেলের মধ্যে আমি এখানে কিছু গাজর আর আলু ভাজি করে নিব। যেহেতু গাজর আলু, তাই একটু ঢাকনায় ঢেকে ভাজি করব। তো যাই হোক, একটু ঢাকনাটা উঠিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, তাই এখন গাজর আর আলু ভাজিটা তুলে নিলাম। দেন ওই তেলের মধ্যে এখন আমি বেগুন দিয়ে দিব। তো বেগুনগুলো গোল গোল করে কেটে নিচ্ছি আর কি, নিয়ে ভালোভাবে ভাজি করে নিলাম। প্রত্যেকটা সবজি আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। দেন বেগুন ভাজিটাও হয়ে গেছে, তাই তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে আবার পটলটাও দিয়ে দিলাম, দিয়ে পটলটা ভালোভাবে ভাজি করে নিব। সাথে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পটল ভাজিটা অলমোস্ট হয়ে গেছে, তাই ভাজিটা তুলে নিলাম। সাথে এখন সর্বশেষ দিয়ে দিলাম হলো ঢেঁড়স। আর ঢেঁড়সটা দিয়ে আবার একটু লবণ দিয়ে ভালোভাবে ভাজি করে নিয়ে ঢেঁড়সটা তুলে নিব, যাতে কালারটা চেঞ্জ না হয় আর কি ঢেঁড়সের। তাই ঢেঁড়সটা খুব কম সময় ভাজি করে নিতে হবে। তো যাই হোক, সবগুলো ভাজি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সাথে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর ওই সাথে এখন কিছু জিরা দিয়ে দিব, দিয়ে আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিব। সাথে এখন স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে রসুন পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিব, দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব আর কি। যাই হোক, মশলাটা ভালো নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব কিছু সময়ের জন্য। যাই হোক, এখন ঢাকনাটা উঠিয়ে দেখ বলক আসছে, সাথে মশলা থেকে তেলটাও ছেড়ে দিছে। তো এই কষানো মশলার মধ্যে এখন আগে থেকে ভাজি করে নেওয়া মাছের মাথাটা দিয়ে দিব, দিয়ে মাছের মাথাটা ভালোভাবে ভেঙে দিব আর কি। তো এই তো মাছের মাথাটা ভেঙে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সাথে এখন আগে থেকেই ভাজি করে নেওয়া পটল, আলু, গাজরটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে তাই এটা কিছু সময় জন্য ঢাকনায় ঢেকে দিব। তো এই তো ঢাকনা উঠে আবার একটু হালকা সব কিছু নাড়াচাড়া করে নিলাম। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে সাথে এখন আগে থেকে ভেজে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে, যেহেতু এটা পটল আলু একটু সিদ্ধ হতে লাগবে তার জন্য আর কি। তো ঢাকনা উঠে আবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন এই কষানোর মধ্যেই ঢেঁড়সটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। এই তো ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট এই সবজির সাকু রান্নাটা হয়ে গেছে একদম। আর খেতে তো টেস্ট কি আর বলবো, দুর্দান্ত লাগে। একবার হলে রেসিপিটা ট্রাই করবেন, খুবই মজাদার সুস্বাদু একটা রেসিপি। তো আজকে আমার এই মানে পাঁচমিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে সবজি নাড়ার এই সাকু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর অবশ্যই বাসায় একবার রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।